বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী নব্য ফেরাউনি গোষ্ঠী জালিম স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে নির্বিঘ্নে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সেই সঙ্গে আজকে আমি অত্যন্ত হৃদয় এবং মনের গহীন থেকে ব্যথাতুর হৃদয় নিয়ে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি। গতকালকের বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলিফ রাহিমাহুল্লাহ এমন একজন তাজা প্রাণকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের জঙ্গিবাদীরা নির্মমভাবে কুপিয়ে জবাই করে প্রকাশ্য দিবালোকে যেভাবে হত্যা করেছে, এই বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি উস্কানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই। বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব এবং এই অভ্যুত্থান এদেশের মানুষের বহু ত্যাগ, কোরবানি আর নজরানার মাধ্যমে অর্জিত হয়েছে। এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের। জালিম স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের জুলুম এবং অত্যাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ, অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনা, সকল প্রতিষ্ঠান, এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব, বাংলাদেশের বিশ্ব দরবারে সমুজ্জ্বল যে ভাবমূর্তি সব কিছুকে গ্রাস করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। এই দীর্ঘ অত্যাচার, অবিচার এবং হত্যাযজ্ঞে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে, শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হল ইসলামী জনতা, এদেশের আলেম সমাজ। আমি সেই সকল বীর শহীদদের সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি, যারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরে নানাভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর রক্ত পানি দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুন ভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আল্লাহর নবীর ইজ্জত সংরক্ষণের ইমানি দাবিতে সমবেত তৌহিদি জনতা রাতের